কালকে আমরা কোরবানি করব, কখন করব, কোরবানির ওক্ত কখন থেকে কখন, এই ব্যাপারে একটা হাদিস বারা ইবনে আযিব থেকে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে। হাদিসের শেষের অংশ হলো ওমান নাসাকা ক্বাবলা সলাতি ফাতিলকা শাতু লাহমিন, যে ব্যক্তি ঈদের সলাতের আগে কোরবানি করে তার সেই ছাগলটা শুধুমাত্র গোশত খাওয়ার ছাগলে পরিণত হয়। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট পাচ্ছি যে কোরবানি কখন থেকে শুরু করতে হবে। আপনার সলাৎ শেষ হওয়ার পর থেকে কোরবানি শুরু হবে। বুঝতে পারেননি? আমি কোরবানি করতে পারবো কখন? যখন আমার সলাৎটা আমি পড়ে ফেলেছি তখন। অন্য জায়গায় ঈদের সলাৎ এখনও হয়নি, ওটা আপনার ধর্তব্য না। আপনি সলাৎ পড়েছেন কিনা, এই হলো ওক্ত শুরু। চলবে কয়দিন? অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদ আহমদে, ওয়াকুল্লু আইয়ামি তাশরিকি যাবহুন, আইয়ামে তাশরিকের প্রত্যেকটা দিনে জবাই করার সময়। তাহলে কোরবানি করার মূল টাইম 4 দিন। ঈদুল আজহার দিন 10 তারিখ এবং এরপরে আইয়ামে তাশরিক 13 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। আপনি সলাৎ শেষ করেছেন, কোরবানি করার ওক্ত হয়ে গেছে, শেষ হবে কখন? 13ই জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত। তাহলে আমরা এই ফুল 4 দিন কোরবানি করতে পারবো। তবে সবচেয়ে ভালো হচ্ছে সলাৎ পড়ে গিয়ে যত দ্রুত আমরা কোরবানি করে ফেলতে পারবো এটাই সবচেয়ে উত্তম। কারণ বুখারী এবং মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া সুম্মা নারজিআ ফানানহারা, এই দিন আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হলো সালাত, তারপরে ফিরে এসেই আমরা কোরবানি করি। তারপরে আল্লাহ রাসূল বললেন, ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, এই কাজটা যে করবে এইভাবে সে আমাদের সুন্নাত পুরোপুরি মেনে চলল। তাহলে এটা হলো সবচেয়ে ভালো, সালাত পড়ে এসে আপনি কোরবানি করবেন। তবে আপনার জন্য অবশ্যই সুযোগ আছে, আপনি পুরো 4 দিন ধরে কোরবানি করতে পারবেন। একটা প্রশ্ন এখানে আসতে পারে যে কোরবানি দিনের বেলায় করব না রাতের বেলায় করব? উত্তর সহজ, আপনি রাত দিন যে কোনো সময় কোরবানি করতে পারেন। আলোর ভালো ব্যবস্থা থাকলে রাতে কোরবানি করাতে কোনো দোষ নেই। তবে দিনের বেলায় কোরবানি করা বেশি ভালো। রাতে জায়েজ হলেও দিনের বেলায় কোরবানি করাই বেশি ভালো।